নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। চলো আজ তোমাদের নিয়ে যাই লাভা মনেস্ট্রিতে। দেখতেই পাচ্ছ বেশ খাড়াই পথ, আর এই পথ ধরেই আমরা চলে যাচ্ছি মনেস্ট্রিতে। এই মনেস্ট্রি কালিম্পং জেলায় অবস্থিত। এখানে দেখো বাবুকে তার বাবা পিঠে করে নিয়ে যাচ্ছে, কারণ তোমরা সকলেই জানো যে বাবুর হার্ট প্রবলেম আছে আর উঁচুতে উঠতে তার তখন কষ্ট হচ্ছিল। পেছনে আমি চলেছি হেলতে দুলতে দুলতে। লাভা ভ্রমণের একটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে এই মনেস্ট্রি। এটি লাভার কাগ্গু থেকচেনলিং মোনাস্ট্রি। শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশে অবস্থিত এই বৌদ্ধ মঠটি শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, বরং পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান। এখানকার প্রার্থনা, স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। চারপাশে দেখো কি অপরূপ প্রকৃতি। বাবুরও কিন্তু মনেস্ট্রি দেখার খুবই আগ্রহ, আর সেই কারণেই আমরা চলে গিয়েছিলাম মনেস্ট্রি দেখতে। ভিডিওটি করা হয়েছিল 2014 সালে। তখন বাবু অনেকটাই ছোট, তাই অনেক জায়গায় সে বাবার পিঠে চড়ে ঘুরেছে। মনেস্ট্রির প্রবেশদ্বারে যে প্রতীকটি দেখা গিয়েছিল সেটি রিগপে দর্জে ইনস্টিটিউটের। এখানে নবীন ভিক্ষুকরা বৌদ্ধ দর্শন, তিব্বতী ভাষা এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। চারিদিকে রঙিন প্রার্থনার পতাকা, শান্ত পরিবেশ আর পাহাড়ি আবহ এক অন্যরকম অনুভূতি তৈরি করে। মোনাস্ট্রির ভেতরে প্রবেশ করলেই মন যেন একেবারে শান্তিতে ভরে ওঠে। লাভাতে যদি বেড়াতে যাও তাহলে এই মনেস্ট্রি অবশ্যই ঘুরে দেখবে। এখানে কিছুক্ষণ কাটালেই পাহাড়ের নীরবতা আর বৌদ্ধ সংস্কৃতির সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। আমি বুদ্ধের শরণাপন্ন হচ্ছি, আমি ধর্মের শরণাপন্ন হচ্ছি, আমি সংঘের শরণাপন্ন হচ্ছি। এটি বৌদ্ধ ধর্মের একটি অত্যন্ত পবিত্র এবং সুপরিচিত মন্ত্র, যা ত্রিশরণ নামে পরিচিত। এটি একজন বৌদ্ধ ধর্মাবলম্বীর বিশ্বাসের মূল ভিত্তি। বুদ্ধদেবের শান্ত এবং সুন্দর সৌম্য মূর্তিটি দেখলেই মন প্রশান্তিতে ভরে ওঠে। লাভা জিপ স্ট্যান্ড থেকে মাত্র 500 মিটার দূরে এই মনেস্ট্রি অবস্থিত। এখানে তিব্বতী স্থাপত্য এবং প্রায় 100-র বেশি বৌদ্ধ ভিক্ষু বসবাস করে। লাভা বাজার সংলগ্ন কালিম্পং থেকে প্রায় 34 কিলোমিটার দূরে অবস্থিত। পাইন বনের মাঝে শান্ত ও পাহাড়ি উপত্যকায় চমৎকার পরিবেশ। এটি উচ্চভূমিতে অবস্থিত হওয়ায় পূর্ব সিকিমের উচ্চভূমির শহর ও গ্রাম, ভুটানের উচ্চ অঞ্চল এবং পাকিয়ং বিমানবন্দর থেকেও এটি দেখা যায়। উচ্চতার কারণে শহরটির জলবায়ু সাধারণত খুব ঠান্ডা থাকে, যা এটিকে গ্রীষ্মকালে পর্যটকদের জন্য একটি উপযুক্ত স্থান করে তোলে। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখো অথচ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাহলে তোমার কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে কিন্তু ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি দেখে নিতে পারো। দেখো আমার মেয়েও কিন্তু তখন বেশ ছোট ছিল।
লাভা থেকে তুমি অন্যান্য জায়গায়ও ঘুরতে যেতে পারো। তার মধ্যে একটি হলো নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। লাভা এবং আশেপাশের এলাকায় পাখি পর্যবেক্ষক এবং প্রজাপতিদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। শহর এবং আশেপাশের এলাকার ঠান্ডা আবহাওয়ার কারণে এটি গ্রীষ্মকালে পর্যটকদের জন্য খুবই উপযুক্ত একটি গন্তব্যস্থল। বন, গভীর উপত্যকা, নদী এবং পাহাড়ের চূড়ার মধ্যে দিয়ে যাওয়ার সুন্দর জাতীয় মহাসড়ক, আম্বিওক এবং অন্যান্য চা বাগান, অনেক সূর্যোদয় দেখার স্থান, স্থানীয় হোমস্টে, কাফের ইত্যাদি হলো লাভার দর্শনীয় স্থান। তবে লাভা শহরটা যে খুবই ছোট, সেই জন্য এখানে আমরা ছিলাম না। আমরা এখান থেকে কিন্তু চলে গিয়েছিলাম লোলেগাঁওতে। কারা কারা লাভা এই মনেস্ট্রি দর্শন করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বন্ধুদের সাপোর্টে আমি এত দূর এগিয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যেহেতু ভিডিওটি অনেক বছর আগের, সেই জন্য হয়তো পিকচার কোয়ালিটি খুব একটা ভালো না, কারণ তখন তো এত উন্নত ধরনের মোবাইল ওঠেনি। দেখো, এই মনেস্ট্রিতেও কিন্তু একটি প্রেয়ার হুইল আছে, যেটা আমার মেয়ে ঘুরিয়ে নিচ্ছে। আর নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং শাস্ত্র অধ্যয়নের মাধ্যমেই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করাই হলো মনেস্ট্রির মূল লক্ষ্য। নিঃস্বার্থভাবে মানব সেবা এবং সমাজের কল্যাণে কাজ করে তারা। ভক্তরা ঘড়ির কাঁটার দিকে একবার এটিকে ঘোরালে এর গায়ে যে মন্ত্র লেখা থাকে, অর্থাৎ ওং মণি পদ্মে হাম, সেই মন্ত্রটি জপ করা হয়। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী একবার প্রেয়ার হুইল ঘোরানো মানে এর ভেতরে থাকা অসংখ্য মন্ত্র একসঙ্গে জপ করার সমতুল্য পুণ্য লাভ করা হয়। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, দানং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। মনেস্ট্রিগুলো কিন্তু খুব সুন্দর ফুল দিয়েও সাজানো থাকে। মনেস্ট্রির চারধার একেবারে রঙিন থাকে, কারণ এরা রঙিন জিনিসটিকে খুবই ভালোবাসে। তারপর আমরা চলে গিয়েছিলাম লোলেগাঁওতে। আর লোলেগাঁওতেও দেখো, ছোট্ট একটি মিনি পার্ক ছিল আমাদের হোমস্টের সামনেই। আর সেখানেও কিন্তু একটা বুদ্ধ মূর্তি চারপাশে ফুল দিয়ে অপূর্বভাবে সাজানো ছিল। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে আবার নতুন করে ভিডিও তৈরি করার জন্য। আজ তাহলে আসি, সকলে ভালো থেকো আর এভাবেই আমার সঙ্গে থেকো। টাটা।